আজকে মা মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমার মেয়ে তো রোজ বায়না ধরে বাইরে বের হওয়ার জন্য। তো আমার মেয়েকে নিয়ে ছাদে বের হতে দেখি রোদের কড়া আলো চোখে এসে পড়ছে, আর আমাদের মা মেয়ের হাসি তো সবসময় মুখে লেগেই থাকে। আমার মেয়ের সাথে কথা বলছিলাম আর এই তো হাঁটছিলাম ছাদে নদীর ধার দেখার জন্য। তো এখানে দেখছি কয়েকটা ছাগল নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, আর আজকে রোদটাও পড়েছে, অনেক কড়া রোদ। রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, মানুষ যে যার নিজের তাগিদা মতো চলছে। এখানে আবার একটা নৌকা দেখছি, নৌকা যাচ্ছে। ইদানিং কি হচ্ছে, নৌকা মানে বর্ষার টাইম, এখন বর্ষার জন্য নদীর পানি অনেক বেড়ে গেছে। তো চরের ওই পার থেকে সব হচ্ছে বাড়িঘর নদীতে তলিয়ে গেছে, এজন্য হচ্ছে নৌকাতে করে সবাই হচ্ছে চলে আসছে চরের ওই দিক থেকে। যাদের এদিকে মাটি কেনা আছে তারা এখানে এসে বাড়ি করছে। আর শুনলাম হচ্ছে গতকালকে নাকি হচ্ছে 3টা বড় বড় গরু নাকি ভেসে এসছে। তো মানে আশ্রয়ের জন্য খুব নাকি তাকাচ্ছিল, কিন্তু কেউ সেভাবে আশ্রয় দেওয়ার জন্য তাদেরকে উঠায়নি। মানে আসলে ওরা তো ভেসে যায়, আর হচ্ছে ওদেরকে ধরার জন্য একটা নৌকা রেডি রাখলে কি হয়, তারা চলে আসে। তো আমাদের এই সাইড দিয়ে চলে গেছে। আর পাশের হচ্ছে এলাকায় হচ্ছে যেসব নৌকা বাঁধানো যেসব জায়গা থাকে ওইখানে যে ওরা আশ্রয় নিবে। তো তো কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা নিচে চলে আসলাম, নিচটা একটু দেখলাম। তো আমার মেয়েকে সাথে নিয়ে নিচে নেমে আসলাম। আর এই তো আমরা এখন হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসছি। আজকে আবার দেখছি যে নৌকাতে ধরে হচ্ছে মাছ ধরছে। তো সে ভিডিওগুলো রোজ নিব করে নেওয়া হয় না, তো আজকে চলে আসলাম। তো এখানে নদীর পানি দেখেছেন কত বেড়েছে, দেখেই তো ভয় লাগছে। আর মাত্র কয়টা বোল্ডার ওপরে উঠে গেলেই তো আমাদের বাড়ি হচ্ছে নদীতে ডুবে যাবে। আর তো ওদের গল্প দেখে ভাবলাম যে ওদের সাথে একটু যাই, এলাকায় একসাথে থাকি, এজন্য কাকিদের সাথে গল্প করতে গেলাম। আর আমি এখন বিকালবেলায় ছাদে বসে আছি, এখানে ভয়েস ওভার দিচ্ছি। তো কাকিরা সব নিজের সংসারের গল্প করছিল। আর এখানে যে তাকে দেখছেন মাথায় কাপড় দিয়ে, ওটা হচ্ছে এলাকার বউ, এই জন্য ওর সাথে কথা বলছিল। আর আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে থেকে থেকে দেখছিলাম। তো এখানে নদী তো একই বেড়েছে, তারপরে আবার হচ্ছে মানে বড় হয়েছে, নদী বিরাট বড় হয়েছে। তো এখানে একটা ডাবের গাছ ছিল, ডাবের গাছটাও দেখছিলাম। আর এই যে এটা হচ্ছে কচুরিপানা ভেসে যাচ্ছে, আর একটা ছোট নৌকা আসছে দূর থেকে। মানে এই সামনে থেকে দাঁড়িয়ে থেকে দেখলে মনে হচ্ছে কোনো একটা পিঁপড়া, মানে এত ছোট পরিমাণে সব নদী থেকে চলে আসছে, চরের ওই পার থেকে সব চলে আসছে। তো এখানে গল্প করতে করতে সবাই বলছিল যে হচ্ছে করবে, মাছ ধরবে, এজন্য আমরা বসে থেকে থেকে গল্প করছিলাম। এখানে সবাই মিলে নদী নিয়ে খুব গল্প করছিলাম। আর হচ্ছে এখানে পুচু বাচ্চাটা যেটা আছে ওর সাথে সবাই হাসি মজা করছিলাম। মানে এখানে নদী যেহেতু বড় হয়েছে, মাছ বেশি হওয়ার কথা, যেহেতু বর্ষার টাইমে অনেক বেশি মাছ হয়, কিন্তু এখন মাছ হচ্ছে না। এজন্য সবাই খুব হতাশ, যারা হচ্ছে মাছ ধরে, যারা হচ্ছে জেলে, তারা এভাবে করে করছে। আমরা মা মেয়ে তো নিচে অনেকক্ষণ ধরেছিলাম। তো আমাদের সেই পুরনো রাস্তায়, এই রাস্তায় কত হেঁটেছি, কোথাও বেড়াতে গেছি, ঘুরতে গেছি, মানে অনেক স্মৃতি। আর আগে তো আমরা বেশিরভাগ টাইম যখন হাতে ফোন ছিল না, তখন তো এই নদীর পাড়ে এসে সবাই বসে থাকা, কারেন্ট পালিয়ে গেলে বসে থেকে গল্প করা, তারপরে হচ্ছে বিকালবেলায় সবাই একসাথে বসে অনেক গল্প করা, মজা করা। অনেকেই হচ্ছে কাঁথা সেলাই করে, তারপরে হচ্ছে সবাই বসে গল্প করে, মানে অনেক মজার ছিল সেই দিনগুলো। তো এই যে এখানে একটা কাকা ডাম্ফু দিয়ে রেখেছে, এটাকে ডাম্ফু বলে হচ্ছে, আমি জানতাম না নামটা, কিন্তু আজকে জেনেছি যে এটাকে ডাম্ফু বলে। তো কাকা এখানে ডাম্ফুটা হচ্ছে বের করে দেখছিল মাছ আছে কিনা। তো তারা বলল যে আসলে এইবার মাছ নাই বললেই চলে, তাই হচ্ছে সবাই ডাম্ফুগুলো তুলে তুলে রেখে দিচ্ছে। এটা এখন চেক করছে যে আসলে কতগুলো মাছ ধরা পড়েছে। তো খুব একটা বেশি মাছ পায়নি, তাই হচ্ছে ওরা বলা বলি করছিল যে বেশি মাছ এবার নাই। আর হচ্ছে যেহেতু মানে পানি বাড়ছে, তো এটা মনে হয় ফারাক্কা গেট খুলে দিয়েছে, যার কারণে হচ্ছে এত মানে পানি বেড়েছে। এখন
আর কিছুদিন যেহেতু টাইম আছে মাছ মারার, যেহেতু ইলিশের টাইম এখন, আর কিছুদিন পরে ইলিশ পাওয়া যাবে, তখন দেখা যাবে যে কতটুকু মাছ হয় আর কতটুকু হয় না। তো আসলে যারা এসব কাজ করে তাদের কষ্টটা অনেক। তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে দেখছিলাম, এখানে অনেকক্ষণ ধরে করছিল। আমি তো কেটে কেটে ভিডিওটা দিয়েছি, যার কারণে হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পাচ্ছেন না, কিন্তু তারা অনেক কষ্ট করে মাছগুলোকে করে। এই যে কাদা জমে থাকে, এগুলোর মধ্যে মাঝে মধ্যে আবার সাপও থাকে। তো সেগুলো আসলে এরা জীবন যুদ্ধ করে বেঁচে আছে এভাবে করেই। তো এভাবে অনেকক্ষণ ধরে দেখতে আসলে আমিও অনেক হাঁপিয়ে গেছিলাম, যেহেতু আমার মেয়ে কোলে ছিল। তো এখানে কিছুক্ষণ থেকে আবার এটা শুধু দেখার জন্যই ছিলাম যে আপনাদের সাথে একটা মুহূর্ত শেয়ার করব যে আমাদের নদীর ধারে কিভাবে সবাই মাছ ধরে। তো এখানে দেখে কিছুক্ষণ থেকে আমরা চলে গেছিলাম, যে নাস্তা বানিয়ে খেয়েছি। তো আমার মেয়ে যখন বাইরে থাকে তখন সহজে আবার ভিতরে আসতে চায় না, মানে বাইরেই থাকতে চায়, তার খুব ভালো লাগে। আর বাসায় থাকলে শুধু বিরক্ত করে নিচে আসার জন্য, যেহেতু সবাই থাকে আর প্রকৃতির দেখতে পায়, এজন্য ওর খুব ভালো লাগে। এই কারণে আমিও অনেকক্ষণ ছিলাম নিচে। তো নদীটা দেখছি আর বারবার বলছি যে হয়তো এটা আমাদের জন্য ভালো লাগা যারা দেখি, কিন্তু যাদের আসলে পানিতে ঘর বাড়ি ডুবে যাচ্ছে তাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে তারাই শুধু জানে। অনেক বড় হয়েছে নদী। তো আমিও আস্তে আস্তে করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি এদেরকে দেখে। তো এই যে এখানে কয়টা ভ্যান ছিল, 2টা ভ্যান, যারা হচ্ছে আমাদের এখানে আবার যে হাটের দিনে যে সব ভাজা পোড়া পাওয়া যায়, হচ্ছে ঝুড়ি, গজা, লাড্ডু, তারপরে এগুলো বানায় তাদের হচ্ছে ভ্যানগুলা, তারা হচ্ছে হাটে খাবারগুলো নিয়ে যায়। তো এই তো আমাদের পুরনো গেট দিয়ে ঢুকে গেলাম। বাড়িটা আমাদের অনেক পুরনো, অনেক আদি আমলের। তো এই যে ঢুকে গেলাম, এখানে অনেক পাতা পড়েছিল, কালকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। মানে এই বর্ষার টাইমে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই ঝড় হওয়াটা মানে অকল্পনীয়। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগে থাকে, আমি যতটুকু পারবো আমার নিত্যদিনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে হলে পেজটা ফলো করবেন।